ব্যবহার করি কতিপয় কর্মকর্তা কৌশলে এই লাইব্রেরিতে এসে ভিক্ষু সম্বন্ধেরকে খারাপ ব্যবহার শুধু করেনি, তাদেরকে চোর হিসাবে উল্লেখ করার কারণে তখন আমি বাংলাদেশ বৌদ্ধ সমিতির অবৈধ অনির্বাচিত চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া, যাকে আমি দাদা হিসাবে সম্বোধন করতাম, তিনি বললেন এখানে আপনার কোনো অধিকার নেই, এখানে আপনার কোনো বইপত্র নেই। তখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনিলকান্তি বড়ুয়া, সুদীপ বড়ুয়া, টিঙ্কু বড়ুয়া, মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, নৃপতি রঞ্জন বড়ুয়া, সত্য বড়ুয়া প্রমুখ আরও অনেকে এসে আমাদের উপর আক্রমণ করলেন এবং খারাপ ব্যবহার করলেন। তখন আমরা বললাম ঠিক আছে, আমাদের বইগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা এখান থেকে আমরা চলে যাব। কিন্তু ওনারা বললেন আপনাদের কোনো বইপত্র এখানে নেই, এটা চিন্তামণি লাইব্রেরি, এটা বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক প্রতিষ্ঠিত চট্টগ্রাম বৌদ্ধ বিহার এবং চিন্তামণি লাইব্রেরি বাংলাদেশ বৌদ্ধ সমিতির এই লাইব্রেরি। তো পরের দিন তারা বাড়াবাড়ি করার পর পরের দিন 8টার সময় এসে বই চেক করে আমার বই আমাকে দিয়ে দেবে, লাইব্রেরির বই লাইব্রেরিতে সংরক্ষণ করবে। কিন্তু দেখা গেল তারা কথা দিয়ে কথা রক্ষা না করে বরং আমাকে 1 মাসের মধ্যে এই বিহার ত্যাগ করে চলে যাওয়ার জন্য তারা চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তখন আমি চিন্তা করলাম এইভাবে অন্যায়কারীকে অন্যায় করতে দেওয়াটা যুক্তিসঙ্গত হবে বলে মনে করি না, এর দ্বারা সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াবে। তখন আমি আমার বইয়ের জন্য যখন একটা নোটিশ প্রদান করলাম, তখন দেখা গেল তারা বিহার সম্পত্তি বিয়ের জরিপে অগ্রমহাপণ্ডিত ধর্মবংশ মহস্তবীর এবং দীপঙ্কর বাগদের নাম বাদ দিয়ে সমিতির নাম বসিয়ে দিয়েছেন। আর অন্যদিকে মহামান্য রাষ্ট্রপতি এরশাদ সরকার কর্তৃক চট্টগ্রাম বৌদ্ধ বিহার উন্নয়ন এবং সম্প্রসারণের জন্য 3 কাঠা জমি সরকারের অনুদানে সেটা বিহারের অনুকূলে দান করেছিলেন। সেটাও কিন্তু তখন তার অধ্যক্ষ অধ্যাপক শিলাচার শাস্ত্রীর নাম দেওয়ার কথা ছিল, সেটা না দিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতির সাবেক সভাপতি আমন্দ্রলাল বড়ুয়ার নাম বসিয়ে দিয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সমস্ত ভূসম্পত্তির মালিক হিসাবে দাবি করে তখন সাইনবোর্ড দিয়ে দিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহার বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক প্রতিষ্ঠিত এবং পরিচালিত। তখনই আমি যখন তথ্যগুলো উদ্ঘাটন করলাম, দেখা গেল এই বিহার সম্পত্তি বিহার নির্মাণের জন্য তৎকালীন সময়ে 246 টাকার মতো মূল্য দিয়ে বিহারের অনুকূলে খরিদ করেছিলেন তৎকালীন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার ভগীরথ চন্দ্র বিহারের পক্ষে তিনি সই করেছিলেন। তাহলে এখানে ব্যক্তি মালিকানাধীন বিহার সম্পত্তি নয়, সমিতিরও কোনো এখানে নামগন্ধ সেখানে ছিল না। শুধুমাত্র এরশাদ সরকার যেটা দিয়েছে সেখানে অধ্যক্ষ শিলাচার বান্তের নাম না দিয়ে হেমন্দ্রলাল বড়ুয়ার নাম ঢুকিয়ে দিয়ে সমিতির পক্ষে তারা মালিকত্ব দাবি করেছেন। এইভাবে অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমি প্রায় 13 বছর বিয়ের জরিপ সংশোধন মামলা করে 13 বছর পরে আমি সংঘের সদস্য হিসাবে সংঘের পক্ষে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষে আমি এই সিভিল কেস এবং জজ কোর্টের মামলা বিহারের অনুকূলে আমি রায় আনতে সক্ষম হয়েছি। এগুলি আমাদের মহান ভিক্ষু সংঘ অনেকে অনেক কথা বলেছেন। আমি এতটুকু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাকে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট সুজনকান্তি বড়ুয়া, পরিবার বসাক, সাতকরি বড়ুয়া, অ্যাডভোকেট দিগু বড়ুয়া, তারপরে অ্যাডভোকেট জয় দত্ত সহ ছোট বড় অনেক আইনজীবীরা আমাকে বিভিন্নভাবে সহায়তা করার
সুবাদে আমি বিহারের পক্ষে এই রায় আনতে সক্ষম হয়েছি। আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার তৎকালীন সভাপতি এবং উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাতের এবং বুদ্ধরক্ষিত মহস্তবীরের আশীর্বাদ যদি আমরা না পেতাম এবং তাদের জোরালো বক্তব্য যদি না থাকতো, আমাকে জীবনে মেরে ফেলার জন্য আমি যার সবসময় উপকার করেছি এবং তাদের ছেলে মেয়েকে উচ্চশিক্ষা শুধু নয় বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছি। রাউজান নিবাসী শশীভূষণ বড়ুয়া, তার সহধর্মিণী রেখা বড়ুয়া, অজিতবাবুর নেতৃত্বে এবং আদর্শ কুমার বড়ুয়া, সুদীপ বড়ুয়া, মৃগাঙ্গ প্রসাদ বড়ুয়ার সহ আরও অনিলবাবু প্রমুখ তাদের কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে আমাকে মেরে ফেলার জন্য বিহারের নিচে আমাকে আঘাত করেছিলেন এবং আক্রমণ করেছিলেন। তাহলে সেদিন যে আমি বুড়াঘোষার আশীর্বাদে এবং এই বিহারের সাবেক অধ্যক্ষ দলের আশীর্বাদে এবং তরুণ তরুণী শিশু কিশোর এবারে সারা বাংলাদেশ নয় বিশ্বের সমস্ত আমার হিতাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন, সুহৃদ, কল্যাণ মিত্র, যুবক যুবতীরা যে প্রতিবাদ মুখর হয়ে বাংলাদেশ বৌদ্ধ সমিতির অবৈধ অজিতবাবুর সাঙ্গপাঙ্গদেরকে মানে বিহার থেকে একেবারে মানে বহিষ্কার শুধু করেনি, এখান থেকে একেবারে বিতাড়িত করে সংঘের পক্ষে এই রায় আনার ব্যাপারে যারা আর্থিক কায়িক সহযোগিতা দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেকে হাসপাতালে ভর্তি হয়েছেন, আঘাতগ্রস্ত হয়েছেন, মামলা খেয়েছেন, আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আমরা বিগত 2024 সালের 8ই 9ই মার্চ 2 দিন আমরা সংঘরাজ উপসংঘরাজ সহ এই বিহারের যারা সাবেক অধ্যক্ষ উপাধ্যক্ষ ছিলেন তাদের পারলৌকিক শান্তি এবং নৈর্বাণিক শান্তি সুখ কামনার পাশাপাশি অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনার জন্য এবং এই বিহারের সাথে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ওতপ্রোতভাবে জড়িত থেকে সহযোগিতা করেছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি এই একটা পুণ্য অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সেই পুণ্য অনুষ্ঠানেই অবৈধ এবং অনির্বাচিত নাম ব্যবহারকারী কতিপয় নেতৃবৃন্দ সুকৌশলে বিগত 2024 8ই মার্চ আমাদের উপর ভিক্ষু সংঘের উপর যে আঘাত এনেছিলেন শুধু নয় বুদ্ধমূর্তির হাত পর্যন্ত তারা ভেঙে দিয়েছে। আমার অনেক মানে ডকুমেন্ট তারা কোথায় যে নিয়ে গেছে এখনও তার সন্ধান আমি পাইনি। তাই মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে পেপার পত্রিকায় ফেসবুকে যে সমস্ত আমার পক্ষ হয়ে তারা প্রতিবাদ করেছেন, ভিক্ষু সংঘ মানে মানববন্ধন করেছে প্রেস ক্লাবের সামনে এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারের সম্মুখে, আমি 3 পার্বত্য সহ সমতল বিশ্ববাসী যারা এইভাবে আমাকে সাহস দেওয়ার জন্য আমাকে জয়ী করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমি খুঁজে পাচ্ছি না। তারা শুধু আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেনি, আমাকে ঋণী করেছেন এবং আমাদের চট্টগ্রামের বৌদ্ধ বিহারে যারা আমার শীর্ষ প্রশিষ্য ছিল তারাও মানে জীবনের ঝুঁকি নিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু যারা বাংলাদেশ বৌদ্ধ সমিতির মদতদানকারী সেই ভিক্ষুরা রুমের মধ্যে থেকেও তারা রুম থেকে কোনো দিন বের হয়নি বা আমাদের আন্দোলন সংগ্রামে মানববন্ধনে তারা কোনো উপস্থিতি হয়নি এবং প্রতিবাদ মুখর হয়ে কোনো উচ্চ বাক্য ব্যবহার করতে তাদেরকে দেখা যায়নি। এখন দেখা যাচ্ছে তারাই আবার তাদের ইন্ধনদাতা হিসাবে এইখানে পরিবেশ নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি মনে করি আমি মানে আমাদের যে বর্তমান ভিক্ষু সংঘ যারা এই বিহারকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার জন্য এবং আমার কার্যক্রমকে গতিশীল করার জন্য আমি কারো ব্যক্তিগত নাম না বললেও আমি মনে করি আমার সব সময় পাশে ছিল মানে আমার প্রজ্ঞাপাল মস্তবীর, দীপঙ্কর মস্তবীর, আনন্দ অস্তবীর, নন্দবুদ্ধি অস্তবীর সহ ধর্মবুদ্ধি সহ ডক্টর সুমন পাল আরও অনেকে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদেরকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ঋণ স্বীকার করছি
আমি আপনাদের পাশে আছি, আমি থাকব। এই বিহার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমি এই কাজ আমি চালিয়ে যাব। আমি সর্বস্তরের ভিক্ষু সংঘের আন্তরিক সহযোগিতা কামনা করি। যারা শাসন সদ্ধর্মের জন্য নিবেদিত প্রাণ, তারা যাতে আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে এই শতবর্ষের প্রাচীন বুদ্ধ মন্দিরটাকে সুরক্ষার ক্ষেত্রে নারী পুরুষ উপাসক উপাসিকা যারা আমার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করেনি, সেই সমস্ত নারী পুরুষদেরকে আমি আমার ব্রহ্মচর্য জীবনের 52 বছরের পুণ্যরাশি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পুণ্যদান করছি। আপনারা নিশ্চয়ই আপনারা যে কাজে সহযোগিতা করেছেন, বিপদে মোরে রক্ষা করো, এই নয় আমার প্রার্থনা। বিপদে যেন না যে কোনো করি ভয়, দুঃখ তাপে ব্যতীত চিত্তে নাইবে দিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারে জয়। যারা আমার জন্য, আমার জীবন রক্ষার জন্য, বিহার রক্ষার জন্য আঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে গেছেন এবং জীবনের ঝুঁকি নিয়েছেন, আমি সবার নাম বলতে না পারলেও আমার অন্তরে আছে। আমি মনে করি আপনাদেরকে আমি ভুলব না, আমি ভুলতে পারি না। আমি আপনাদের প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা এবং চট্টগ্রাম বৌদ্ধবিহার উন্নয়ন কাজে যারা এই পর্যন্ত আর্থিক সহযোগিতা দিয়েছেন তাদেরকেও আমি পুণ্যদান করছি এবং আগামীতেও আমাকে আর্থিক সহযোগিতা দিয়ে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাতে আমার সাহস এবং আমার দৃঢ় মনোবল যাতে ভেঙে না পড়ে, সেই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি কৃতজ্ঞতামূলক বক্তব্য এখানে শেষ করলাম। আজকে যে আবার দ্বিতীয় বর্ষপূর্তি মহান ভিক্ষু সংঘ দায়ক সংঘ একত্রিত হয়ে আজকে আরেকটা নব ইতিহাসের গোড়াপত্তন করতেছেন, সেই হিসাবে আপনাদেরকেও স্বাগত জানাই, অভিনন্দিত জানাই। এই শুভকামনা করে, অশান্ত বিশ্বের শান্তি সুখ কামনা করে আমার সংঘের প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আমি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা একসময়ে এই আশ্রিত অবৈধ বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক জোরপূর্বক সংঘের উপর আঘাত করে, এমনকি অর্থদর্শী বড়ুয়া যিনি বর্তমানে অধ্যক্ষ হিসাবে বরেণ্য হয়েছেন, অরুণজ্যোতি যিনি সুইজারল্যান্ডে আছেন, তাদেরকে পর্যন্ত বাংলাদেশ বৌদ্ধ সমিতির কতিপয় নেতৃবৃন্দ সুকৌশলে তাদেরকে থানায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। এরাই আরও অনেকে যে কীভাবে কষ্ট পেয়েছে, আমাকে যে এখনও পর্যন্ত তিলে তিলে কীভাবে কষ্ট দিচ্ছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবু আপনারা যে আমাকে এইভাবে উৎসাহিত সাহস যোগাচ্ছেন, এই জন্য আমি আপনাদের ঋণ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা কী জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তাই আমি সময়ের স্বল্পতার কারণে আর দীর্ঘ বক্তব্য না নিয়ে আগামীতেও আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন আরও যাতে আকর্ষণীয় হয়, মনোমুগ্ধকর হয়, আর্থিক সহযোগিতা দিয়ে আপনারা যে অনুষ্ঠানের পূর্ণতা দান করেছেন, এই জন্য আপনাদেরকেও আবারও পুণ্য দান করে আমার আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী